I would prefer to be on autos with my own money, with my own struggles, than be on a BMW by working under someone. চলে এসেছে আজকে আমরা পরমার সাথে। Porma is primarily my first baby. And with babies, I think you are more instinctive. You don't use algorithms for babies. আমি সবসময় এটা করতে চাইতাম, মানে আই ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন ফ্যাব্রিক, ইন আর্ট। আমি বলি যে অ্যাকচুয়াল স্কুলে যাওয়ার আগে মা আমাকে আঁকার স্কুলে পাঠিয়েছেন। এন্টায়ার কোভিড আমি কারুর মাইনে কাটিনি, কারুর স্যালারি বন্ধ হয়নি, মানে আমি আমার কপিজ কাউকে লিখতে দিই না। সো এভরিথিং ফ্রম ডে ওয়ান আই রাইট, অ্যান্ড আই থিঙ্ক পিপল রিলেট টু দ্যাট বিকজ দ্যাট অটোমেটিক্যালি ইজ জেনুইন। ক্যালকাটা স্কাইলাইনের শাড়ি আছে, সেটা কিনলো, অ্যান্ড দেন শি টোল্ড মি দ্যাট আমি একটা তামিল, আমার কলকাতার সাথে কোনো কানেকশন নেই, বাট ইউ শোড মি দ্য সাইড অফ ক্যালকাটা উইচ ইন্ট্রিগস মি। Make Calcutta relevant again. You already know. Relevant again. Ladies and gentlemen, welcome to another episode of Make Calcutta Relevant Again, the podcast. চলে এসেছে আজকে আমরা পরমার সাথে, পরমা গাঙ্গুলি। তোমরা সবাই হয়তো ওকে দেখেই থেকেছো অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে বেশি দেখা যায়, মোর দ্যান ইন রিয়েল লাইফ, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই। সোশ্যাল মিডিয়াতেও কম, সোশ্যাল মিডিয়াতেও কম। তার কোথায় দেখা যায় পরমাকে? বাড়িতে আর অফিসে। বাড়িতে, অফিসে। আমি একদম সরকারি কর্মচারীর মতো, অফিস যাই, বাড়ি যাই, বাচ্চা মানুষ করি, ব্যাস। বাচ্চা মানুষ করার ব্যাপারে একটুখানি আমাদের যদি কিছু টিপস দাও, কারণ আমি নতুন বাবা। তো হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ছেলের বাবা, তার উপরে আবার আমারও তাই। ওই জন্যই বললাম আরো আমি যে বিকজ উই শেয়ার দ্যাট as a common thread. You do, and you are in the best phase now. যেদিন থেকে ও হাঁটতে শিখবে আর কথা বলা শিখবে, your life will change. Your life will change. আর তারপরে তো আরো বড় হলে না বলা শিখবে। while I tell people যে না বলাটা কত ইম্পর্টেন্ট লাইফে, যেদিন নিজের বাচ্চা না বলবে, আর আমি যখনই বলি আমার বাচ্চা দুষ্টু, আমার বাচ্চা কথা শোনে না, সবাই আমার দিকে একটা ব্ল্যাঙ্ক ননশালেন্ট দৃষ্টি দিয়ে তাকায় আর বলে যে জেনেটিক্স পরমা, just makes sense. It makes sense. You reap what you sow. তোকে ডিএনএ টেস্ট করাতে হলো না, তোর বাচ্চা একদম তোর মতন হয়েছে। সো you know, life gives it back to you. You reap what you sow. অসাধারণ। Yes. আমরা আজকে পেয়েছি পরমাকে, এক্স লয়ার and current designer, এটাই বলা যেতে পারে। she's been making the art of blouse making, যদি বলি, মানে you started with that at yes, least, yes. and you've made that into a brand. মানে এটাও কেউ যদি ভাবতে পারে যে না, কেউ একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করলেও ডুইং সামথিং এক্সট্রিমলি নিশ, one should learn from you. এখন নিশ আছে কিনা জানি না। আমি যখন স্টার্ট করেছিলাম 2015-তে, when I left law and I started this, আমার সবসময় মনে হতো যে শাড়ি তো একটা লং পিস অফ ক্লথ, সেখানে তুমি ক্রিয়েটিভিটি প্রচুর দেখানোর জায়গা আছে। ইটস আ বিগ ক্যানভাস। ব্লাউজ ইজ অনলি দ্য পার্টস দ্যাট I used to embroider was only a it's half of a meter. সো সেখানে তুমি কিভাবে তোমার ক্রিয়েটিভিটি দেখাবে, কিভাবে স্টোরি টেলিংটা করবে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ মোর চ্যালেঞ্জিং। আরেকটা জিনিস হচ্ছে, আমি তো ব্লাউজের কনসেপ্ট মানে ইনভেন্ট করিনি, ইট ওয়াজ অলওয়েজ দেয়ার, বাট হোয়াট উই গ্রো আপ ওয়াজ ইদার ম্যাচিং ব্লাউজেস অর ইউনো এমব্রয়ডার্ড কন্ট্রাস্ট ব্লাউজেস বা এমব্রয়ডার্ড ব্লাউজেস। কিন্তু আমি যেটা শুরু করি সেটা হচ্ছে দ্য নর্মাল এভরিডে স্টোরি টেলিং। ট্যাক্সিও থাকবে। আমার ফার্স্ট ডিজাইন হচ্ছে পলাশ ফুল, যেটা আমার মনে হতো যে রোজেস অ্যান্ড টিউলিপস আর অলওয়েজ সেলিব্রেটেড বিকজ দে আর ফ্যান্সি ফ্লাওয়ার্স, কিন্তু অপরাজিতা, জবা, পলাশ এইগুলো লোকে জেনারেলি বেঙ্গলি ফ্লাওয়ার্স, রোজ হাইকোর্ট যেতাম, রেড রোডে ভর্তি পলাশ পড়ে থাকতো, আর কোথাও সাবকনশিয়াসলি দ্যাট আই থিঙ্ক প্লেড. Also, as a lawyer, I was always dressed in black and white. So my brand, if you look at it, it is a lot about colors. So I think top to bottom চশমাতেই চার রকম রং। হ্যাঁ, মানে চশমাটা ইজ লাইক এপিক। মানে রত্না পাঠক শাহ ম্যাম তার শুটে আমাদের সাথে এই চশমা পরে করেছেন, মানে যে দেখে সে একবার করে পরে,
পুরী থেকে মন্দির থেকে বেরোচ্ছি, আমাকে গার্ড ধরে জিজ্ঞেস করেছে চশমাটা কোথা থেকে কিনেছেন। মানে এই চশমাটা মানে হ্যাজ বিকাম এন এপিক। তো এটাকে হ্যাঁ, আমরা এই মার্কেটিং ল্যাঙ্গুয়েজে বলি হোয়াটস দ্যাট। এটা প্রত্যেক মানুষের মধ্যে একটা হ্যাঁ, হোয়াটস দ্যাট থাকা খুব প্রয়োজন, যে আর্লি আর্টিস্ট আমার মনে হয়। আমি তো একটুখানি পিকক গোছের একটা মানুষ, তো হ্যাঁ। আমি যখন যাই একটা কোনো প্রোগ্রামে গেলাম, তো এমন একটা জিনিস থাকতে হবে, এভরিথিং ডাজন্ট নিড টু বি স্ট্যান্ড আউটিশ, যেটা জানি না, এটা কোনো কথা হয় না বোধ হয়। এটা নাথিং, এভরিথিং ডাজন্ট নিড টু স্ট্যান্ড আউট, বাট একটা কিছু যেটা নিয়ে লোকে প্রশ্ন করবে, ইট ক্যান বি খুব নিখুঁত কিছু একটা ছোট্ট জিনিস, বাঘের বাচ্চা ব্রুচ যেরকম আমার বাঘের বাচ্চাটা এখন, হ্যাঁ, বাঘের বাচ্চা উঁকি মারছে আমার, উঁকি মারছে। হ্যাঁ, তো যেরকম তোমার সেই চশমাটা, সো ইটস দ্য সেম, দ্য হ্যাঁ। সেম লজিক দ্যাট অ্যাপ্লাইজ। বাট তুমি তোমার যে চিন্তাধারা, তুমি যেরকমভাবে ডিজাইন করো, এই যেহেতু তুমি তো প্রফেশনালি ট্রেন্ড এটা ফ্যাশন ডিজাইনার ডিজাইনার বলি তো না, নাও। টেক্সটাইল আর্টিস্ট বা স্টোরি টেলার, যারা কষ্ট করে ফ্যাশন স্কুলে গিয়ে পড়াশোনা করেছে, যেরকম আমি ল পড়েছি। আজকে যদি তুমি হুট করে আমাকে বলো যে তুমিও লয়ার, আমার আমি যেরকম আমি এআই লয়ার, এআই দিয়ে বলতে পারি যে না আমি এটা কিন্তু করেছি, কিন্তু তো সেই জন্য আমি ওটা বলি না, বিকজ ডিগ্রি ওয়াইজ আই এম নট আ ডিজাইনার, কিন্তু হ্যাঁ আই এম আ স্টোরি টেলার হুম। বাই মাই ওন রাইট। তুমি এটা ডিসাইড কেন করলে যে আমি আর Law ওকালতি করবো না? করবো না, আমি এখন দেখো, ব্লাউজ ডিজাইন করব? করলাম মানে যেটা অলমোস্ট আমি অনেকবারই বলেছি, সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি অফ লয়ার্স, আমি 4th জেনারেশন, সো অটোমেটিক্যালি একটা বাঙালি ফ্যামিলিতে যেটা হয়, আর ইট ইজ অলসো সিকিওর থিং, প্লাস প্রচুর পয়সা লতে। আমি লোককে বলি যে মানে আমাকে যে লোন নিয়ে ব্যবসা করতে হয়নি ইনিশিয়াল ডেজে, আমি একদম যে চাকরি ছাড়লাম ব্যবসা করতে শুরু করে দিলাম। লোকে জিজ্ঞেস করে আবার যে তোমার ইনিশিয়াল স্ট্রাগলস কি, তখন আমি বলি আমার কোনো স্ট্রাগল স্ট্রাগল নেই, নেই। আমার কোনো স্ট্রাগল নেই, আমি খুব আনন্দের সাথে করি। It is because of the backing of law, because of course I saved, and our salaries used to be very high. As a lawyer আমি টপ ল ফার্মসে কাজ করতাম, দ্যাট ইজ আ boon. মানে whether you leave your rich boyfriend, I always call it a rich boyfriend, যাকে Ex. তুমি ছেড়ে, এক্সকে ছেড়ে তুমি একেবারে যে কবিতা লিখছে ফুটপাতে বসে তার হাতটা ধরলে, কিন্তু তোমার পকেটে ওই পয়সাটা আছে, তারপরেই তুমি ওই জাম্পটা, আমার ক্ষেত্রে আমি তাই করেছি। আমি কোনো বলার জন্য কোনো ফ্যান্সি বলবো না যে আমার প্রচুর স্ট্রাগল এই ওই না, আমি সবসময় এটা করতে চাইতাম। মানে আই ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন ফ্যাব্রিক, ইন আর্ট, ইন এভরিথিং। মানে যেরকম বাঙালি আমি বলি যে অ্যাকচুয়াল স্কুলে যাওয়ার আগে মা আমাকে আঁকার স্কুলে পাঠিয়েছেন, তো সেই জন্য আমার অলওয়েজ ন্যাক যেটাকে বলে ইজ অলওয়েজ টুয়ার্ডস দিস। তো যেদিন আমার ওই ফাইন্যান্সিয়াল ব্যাকিংটা নিজে তৈরি করতে পারলাম, আই কুড লিভ মাই জব অ্যান্ড স্টার্ট অন মাই ওন। And that's been what, 10-11 years now almost? 12th ইয়ারে পড়বো নেক্সট 12th ইয়ার। year-এ পড়বে। এই 12 বছরটাকে একটা কনডেন্সড একটা টাইমলাইনের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাও, উইথ সাম অফ দ্য হাইলাইটস, অ্যান্ড আই আস্ক অফ দিস অ্যাজ এ লয়ার, এটা লিগাল ভাষায় বলবে আমাদেরকে, যে তোমার লাস্ট 12 বছর অ্যাজ অ্যান অন্টারপ্রেনার, অ্যাজ আ টেক্সটাইল আর্টিস্ট, হাউ ওয়াজ ইট, হাউ হ্যাজ ইট শোন ইউ ইউর আপস ডাউনস এটসেট্রা, বাট লিগাল ল্যাঙ্গুয়েজ ছাড়া বলবে না। লিগাল ল্যাঙ্গুয়েজ বলবো না, এ কি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না, এরকম করে কি করে হবে I পডকাস্ট? have left it there. কিন্তু জানো তো আমি এটা এখন ভাবি, when I look back at what law was, it taught me discipline, it taught me business. তুমি অনেক আর্ট বানালে, ভীষণ ক্রিয়েটিভ হলে, but it is not backed by commerce. You don't have the sense of your financial growth. তাহলে তো সেটা করে কোনো লাভ নেই। I think that law has taught me. I was trained under extremely talented lawyers of our generation, and I learned what business is. কারণ আমি তো একটা মানে আমার বাবা গভর্নমেন্টের চাকরি করতেন, আমি তো ওই ট্রেনিংটা পাইনি যে ব্যবসা কিভাবে করতে হয়, মানে কিভাবে করতে হয়, বা হোয়াট আর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট। শুধু কবিতা লিখলাম, আমার কবিতার বই কেউ কিনলো না, it doesn't make sense. So law has taught me that, it has taught me discipline, যে তুমি নিজে মরে না গেলে 10টায় তোমাকে কোর্টে ঢুকতে হবে। I think that discipline law has taught me. And also I think human interactions, মানে আমরা যেভাবে কোর্টের যারা ক্লার্কের কাজ করতেন থেকে শুরু করে আজকে সোমনাথ চ্যাটার্জির মতন কোনো বিশাল আকারের কোনো একজন পার্সোনালিটি, তাদের সবার সাথে কি করে কথা বলতে হয় সেটা আমাকে ল শিখিয়েছে, যে সবার সাথে
হাউ ডু ইউ মিঙ্গল অ্যান্ড হাউ ডু ইউ ফিট ইন। হুম, হুম, মানে কোর্টের ক্লার্কও তোমার সাথে চপ মুড়ি খাবেন, সোমনাথ চ্যাটার্জির বাড়িতে যদি যখন তুমি যাচ্ছ একটা কাজের কোনো এতে, তখন তুমি তার সাথে বসে চা খেতে পারবে। এইটা আমাকে ল শিখিয়েছেন। অ্যান্ড আই হ্যাভ রিয়েলি ওয়ার্কড উইথ দ্য বেস্ট অফ লয়ার্স, বেস্ট অফ হিউম্যান বিংস। ওটাতে আমার ট্রেনিংটা হয়েছে, যেটা জানি না আমি ওই যে সেলফ মেড এত বড় বড় কথা আমরা বলি, বাট সামথিং মেক্স ইউ দ্য জার্নি। অ্যান্ড ইন দিস 12 years আই থিঙ্ক আই want to impart that on my colleagues, যারা আমার জুনিয়র কলিগ, যারা আমার সাথে কাজ করে, আমি ওটাই শেখানোর চেষ্টা করি যে ফ্যাশন স্কুল থেকে এসে তুমি ফ্যাশন তো শিখেই এসছো, আমি তো তোমাকে আলাদা করে, তুমি বরঞ্চ আমার থেকে বেশি জানো, আমি তো সবই সেলফ টট। মানে কারিগরদের সাথে বসে, এমব্রয়ডারির সাথে বসে বসে কাট কি করে, এগুলো কিছুই আমি জানতাম না, সবই আমার অন দ্য গো শেখা। ওদের তো ওরা তো শিখেই আসছে, বাট আই থিঙ্ক বাকি যেই জিনিসগুলো শেখা দরকার, যেটা কেউ হাতে করে শেখায় না, ইউ লার্ন ইন দ্য প্রসেস। আর এই 12 বছরে আমিও প্রচুর জিনিস শিখেছি, মানে প্রচুর জিনিস শিখেছি। কোথাও ওভারল্যাপিং হয়েছে, সাম লয়ার ফ্রেন্ডস হ্যাভ টার্ন ইনটু ক্লায়েন্টস, আই হ্যাভ গন ব্যাক টু দেম ফর সাম অ্যাডভাইস। তো আর আমি বলি সবাইকে, মানে খুব বাজে লাগবে শুনতে, মোস্ট অফ মাই ফ্রেন্ডস দ্যাট আই মেড ইন আ প্রফেশনাল ক্যারিয়ার ওয়ার ফ্রম ল। Being an entrepreneur is comparatively a lonely journey for me. So for most, I'm sure. তো আমার maximum friends are from law. তো আই থিঙ্ক কোথাও আমরা কোএক্সিস্ট করি। অ্যান্ড ইন দিস 12 years ইনিশিয়ালি যখন আমি স্টার্ট করি, আই পার্সোনালি ফিল, এটা আমার সম্পূর্ণ নিজের মন গড়াও হতে পারে, কিন্তু আমার মনে হয় সাম পিপল টুক মি আ লিটল মোর সিরিয়াসলি বিকজ আই কেম ফ্রম আ ব্যাকগ্রাউন্ড। মানে তুমি যদি কাউকে বলো আমি ফক্স মন্ডলে 8 বছর কাজ করি, তারপর আমার চান্দে কাজ করেছি, and then I left and then I started, ক্যামস না স্যামস? আমি জানি না। হ্যাঁ, তুমি কোথায় ছিল? আমার আমি আমার চান্দে ছিলাম। আর সিরিয়ালের নাকি শার্দুল? শার্দুল আমার চাঁদ, তখন স্প্লিটটা হলো ওকে। সেই সময়, তো আই ওয়াজ ইন শার্দুল শফস টিম, অ্যান্ড দেন তার আগে আমি ফক্স মন্ডলে কাজ করেছি। আই থিঙ্ক সাম পিপল টুক মি আ লিটল সিরিয়াসলি বিকজ ঠিক আছে, মানে ওই ব্যাপারটা ছিল আমার মনে হয়। একদম স্ক্র্যাচ থেকে, কলেজ থেকে পাশ করে স্টার্ট করলে আমি জানি না সেটা কি হতো, একটু লয়ের একটা কুশনিং ছিল বলে হয়তো। তারপরে যখন তুমি ব্যবসাটা তৈরি করেছো, প্রথমত তো ব্যবসার মতো করে তৈরি করা, উইচ ইজ মানে একটা ব্র্যান্ড তৈরি করা, সেটা ব্র্যান্ডটা আবার সেলফ নেমড না, তোমার পরমাজ বলেই। সেটা গালাগালিটাও, মানে কোথাও কোনো Directly ক্লায়েন্টের পাও। কুরিয়ার পৌঁছলো না, তুমি জানবে যে গালাগালিটাও আমি খাচ্ছি, কোম্পানিও খাচ্ছে, আমিও খাচ্ছি, মানে সামওয়্যার ইট ওভারল্যাপস। এটা ইন্টারটুয়াইন্ড হয়ে যায়। যেটার একটা ভালো দিক আছে আর খারাপ দিক আছে, দুটোই আছে। খারাপ দিকটা যে দিনগুলো হয় না, সেগুলো খারাপ দিকগুলো ভয়ানক, মানে দে স্টার্ট ইকুয়েটিং দ্য ব্র্যান্ড উইথ ইউ, সামথিং গোজ রং, ওই পাজি, পরমাই পাজি। আমার সাথে তো হয় সবসময়। আর আমাদের এবার পডকাস্টে না মেক ক্যালকাটা রেলিভেন্ট, কিন্তু কলকাতায় যা খারাপ হবে সেটাও তো আমারই দোষ। একদম কারোর বাড়ির সামনে জল জমলেও সেইটা আমাকে ঠিক করে কিছু একটা ব্যবস্থা করে দেবেন। ইটস হ্যাপেন্ড সো মেনি টাইমস, ইটস অ্যাকচুয়ালি কোয়াইট। একদম আই কমপ্লিটলি এগ্রি। হ্যাঁ, তো সেইটা সামহাউ ওই যে দ্য ব্র্যান্ড ভার্সেস দ্য পার্সন ইটসেলফ। আর তারপরে আরেকটা খুব একটু স্যাডও ব্যাপারটা, যে যারা তোমার ধরো অন্য সময় প্রচুর মেন্টাল হেলথ নিয়ে কথা বলবে, হ্যাঁ, যে তোমার one should preserve mental health, one should do things to propagate mental health ইত্যাদি বলবে, তারপরে কিন্তু তারা যখন ট্রোল করবে, ও বাবা, হ্যাঁ, তখন তো আবার আরেকটা একদম সোশ্যাল মিডিয়া ধরে 2-3 দিন ধরে যখন ট্রোলিং হবে। একদম। So I think a large part of being an entrepreneur also is to learn to accept that many days are going to be terrible, and also it is not always about you. ওটা যেদিন তুমি at least in your mind, if you can separate your the legal entity and the personal entity, I think then you are sorted. কিন্তু খুব কঠিন এটা, কিন্তু এটা কঠিন। বলা যতটা সোজা আর এটা করা যতটা মানে কঠিন। গুগল রিভিউ কোম্পানির নামে করছে যে এরা ভীষণ বদ যদি লেখে, আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমাকেই বলছে, which is মানে কি স্যাড। যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ, যত ঘোষ নন্দ ঘোষ। তো এটা একটা কারণ আছে, কিন্তু তুমি যদি ভাবো যে হিউম্যান বিংস ডোন্ট অ্যাসোসিয়েট অ্যাজ মাচ উইথ ব্র্যান্ডস অ্যাজ দে ডু উইথ পিপল, so because they see you have chosen to build a personal brand. Now of course people will always, তোমার মুখ দেখে তো আমি কিনেছি, তোমার সংস্থান আমার সাথে এটা কিভাবে করতে পারলো। I think that becomes a, মানে নাম খুঁজে পাইনি তখন কোনো নামই পছন্দ হয়নি, আর একদম নার্সিসিস্টের মতন গিয়ে পরমা নামটা রেখে দিয়েছি, তারপরে নেই এবার তুই বাস খা। একটু নার্সিসিস্টিক না হলে এন্টারপ্রেনার হওয়াও যায় না। সেটাও ঠিক, you have to love
yourself, you একটু have তো to love what you do. And কারণ ওই বাকি 360 দিনটা তো তোমাকে টেনে হ্যাঁ। নিয়ে যেতে হবে নিজের ইটস ভেরি লোনলি জার্নি তো ইট ইজ নিজেকে এ তো মনে লোনলি রাখতে জার্নি। আর হবে। গালাগালি দেওয়ার তো প্রচুর লোক আছে, তুমি অ্যাটলিস্ট নিজেকে ভালো ভাবো, তাহলেই হলো। তাহলেও হলো একটা তাহলেও হলো। বাট কলকাতায় তৈরি করা বিল্ডিং ইন ক্যালকাটা, আমরা একটু হুম। ক্যালকাটার ব্যাপারে কথা হুম, বলি যে হুম। শহরটা তোমার, শহরটা আমার, শহরটা আমাদের সকলের, আমাদের ব্যথা বেদনা দুঃখ স্বপ্ন সবই এই শহরকে সবই এই নিয়ে। শহর। এবং এইখানে তৈরি করা আমার মনে হয় মানে বিকজ আই হ্যাভ বিন অ্যান entrepreneur also for a little bit now, not very long, but it's my 15th year running of being an entrepreneur, and I built in quite a few places in India and globally. Yeah. I think building in Calcutta is very unique. হুম। এই যে তুমি এই কাজটা বলে যে লোকজন ইকুয়েটিং দ্য পার্সন উইথ দ্য ব্র্যান্ড, দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ very much more prevalent in Calcutta than in a lot of other places, because it's also a city where people are very emotional about একদম things, হ্যাঁ? একদম তো এরকম ইন্টারপার্সোনাল, প্রচন্ড ইন্টারপার্সোনাল রিলেশনশিপের উপর বেস করে, হ্যাঁ, যে Extremely. তোমার ব্যবসা হলো কি না হলো ওটা টার্শিয়ারি, তোমার যে যদি মানে সম্পর্ক না থাকে তাহলে তো কোনো চান্সই নেই, পুরোপুরি এভরিথিং ইজ বেসড অন দ্যাট। একদম। সো সেইরকম একটা শহরে তৈরি করতে করতে তোমার কি কখনো মনে হয়নি যে বাইরে গিয়েও ব্লাউজ তো শুধু বাংলায় তৈরি হয় না, ব্লাউজ তো সব জায়গাতেই তৈরি হয়, বা গোটা ভারতবর্ষেই মহিলারা তো ব্লাউজ হ্যাঁ, পরেন, তো মানে আমি সেই দেখো শুরুটা ব্লাউজ দিয়ে অবভিয়াসলি, তারপরে শাড়ি, কিডস ওয়্যার, মেন্স ওয়্যার সবই সবই করেছি, করছো। কিন্তু ভেরি রুটেড টু বেঙ্গল। মানে ধুতি পাঞ্জাবি তো রুটেড টু বেঙ্গল। মানে আমার জিনিসপত্র ইজ এক্সট্রিমলি ক্যালকাটাস্ক বা সেটা তো বেঙ্গল। আমরা দেখলাম ওই এখন বেঙ্গল। চন্দ্রবিন্দুর সাথে একটা খুব সুন্দর কোলাবোরেশন হয়েছে দেখলাম, হ্যাঁ। সেখানে আমাদের খুবই প্রিয় মিউজিশিয়ানরা, এবং একদম। অনিন্দ তো এসছে পডকাস্ট, আমরা যেরকম আমরা একটা মিষ্টি নিয়ে পডকাস্ট ও করেছিলাম, হাউ নাইস। হ্যাঁ, তো where we didn't really talk much about music but we spoke about our favorite sweets and our shared love for and passion for sweets in Bengal. অদ্ভুত এক পডকাস্ট, মজার, দেখো পরে। But anyway, so these are people who are also extremely Calcutta, and you as a Calcutta brand, I think it's a good, like visually, optically, it's a good collaboration to have. তোমার কি I would like to hear about your vision for the brand. Do you ever want to leave Calcutta, or do you think that the market is large enough, or you have a segment large enough to cater here? I'll tell you. When I started, it was the Calcutta market, because দেখো এখন তুমি পলাশ, অপরাজিতা এইসব বানাবে, হাওড়া ব্রিজ বানাবে, ট্যাক্সি বানাবে, আর তুমি ভাববে যে সারা বিশ্ব এসে ঝাঁপিয়ে পড়বে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য, সেটা তো হয় না। সো when I started, I really had a very small vision. ঠিক আছে, ল ছাড়তেই হবে, এখন আমি যেটা সারা জীবন চাইতাম সেটাই করব, তাতে আমার পয়সা আসুক না আসুক আমার কিছু এসে যায় না, এরকম একটা ইয়ে নিয়ে শুরু করেছিলাম। অ্যান্ড টু বি অনেস্ট, ব্র্যান্ড বিল্ডিং তো ওরকমভাবে কেউ ভাবে না, মানে অ্যাটলিস্ট আমি যখন শুরু করেছি তখন আমি ভাবতাম না যে ব্র্যান্ড হবে কি না, সবাই জানবে কি না, এরকম আমার কিছুই ছিল না। সো আই স্টার্টেড অ্যাজ এ ভেরি আনঅ্যাম্বিশিয়াস প্রজেক্ট, ঠিক আছে হবে, আই শুড ডু হোয়াট আই ওয়ান্ট টু ডু। বাট ইভেনচুয়ালি হোয়াট আই ফিগার্ড ওয়াজ, যখন আমার Calcutta storytelling based products started selling more outside Calcutta, and I have actually asked people যে কি ব্যাপার, মানে তখন ওরা বলছে যে আমরা কি আই লাভ ব্যাংকক বা আই লাভ নিউ ইয়র্ক টি শার্ট কিনি নিউ ইয়র্কে থাকি বলে, we want to connect to the city, we want to take a piece of the city and as a memento or as a memory. এরকম ক্লায়েন্ট আছে যে যারা এখন, যে আমার এখন ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস, শি মেট মি, শি বট দ্য ক্যালকাটা, ওই হাওড়া ব্রিজের যেটা স্কাইলাইন, আমাদের ক্যালকাটা স্কাইলাইনের শাড়ি আছে, সেটা কিনলো। অ্যান্ড দেন শি টোল্ড মি দ্যাট আমি একটা তামিল, আমার কলকাতার সাথে কোনো কানেকশন নেই, বাট ইউ শোড মি দ্য সাইড অফ ক্যালকাটা উইচ ইন্ট্রিগস মি। তারপরে প্রতি বছর সে আসতে শুরু করলো কলকাতা ঘুরে দেখার জন্য, অ্যান্ড আই ওয়াজ আর গাইড। সো ইট ওয়াজ নট অনলি garment making, it was also telling the story of your city and why, in spite of being a lawyer, in spite of being an entrepreneur, you never left the city. আমি কোনোদিন কলকাতা ছাড়তে চাই না, মানে আমি টোটাল একটা টক্সিক গার্লফ্রেন্ড, টক্সিক মাদার অফ দিস সিটি, যে আমি আমার ছেলে যা করে করুক, আমি ওর সাথেই এক বাড়িতে এক জায়গায় বসে পচে মরবো, মানে আমি একদম তাই। আই হ্যাভ নেভার লেফট দ্য সিটি, আই হ্যাভ নেভার স্টেড এনিওয়্যার এক্সেপ্ট ফর ওয়ার্ক, কোনোদিন কলকাতা ছেড়ে যায়নি, মানে আমি একদম টোটাল একটা কুয়োর ব্যাং হয়ে এখানেই বসে আছি। অ্যান্ড আই অলসো ফিল
দ্য অডিয়েন্স হ্যাজ গ্রোন। মানে আমার এখন কলকাতায় যা বিক্রি হয় তার থেকে অনেক বেশি ইন্ডিয়া ওয়াইড আর ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি হয়, যার জন্য আমি করে খাচ্ছি মানে না হলে আমার মনে হয় শুধু যদি আমি কলকাতা সেন্ট্রিক শুধু কলকাতার অডিয়েন্সকে বেচবো, বা বিদেশে যারা থাকেন যারা কলকাতায় একটা সময় থাকতেন শুধু সেইটা করলে আই ডোন্ট থিঙ্ক ইট ইজ পসিবল। অলসো ওয়েন ইউ লুক অ্যাট ডিফারেন্ট কালচার্স, মানে বি ইট সে আ তামিল কালচার বা একটা তুমি ধরো আজকে মহারাষ্ট্রিয়ান কিছু কালচার, তুমি দেখবে অনেক ওভারল্যাপিং থাকে। সো স্লোলি হোয়াট আই হ্যাভ ডান ইজ আই হ্যাভ অলসো ট্রাইড টু টেল স্টোরিজ ইন্ডিয়া ওয়াইড। শুধু কলকাতার মানে ধরো আজকে একটা যদি আমি টিফিন ক্যারিয়ার বলি, এটা তুমি যে কোনো লোককে জিজ্ঞেস, ইটস নট আ ক্যালকাটা থিং যে আমরাই ওই স্লিপার ক্লাসের ট্রেনে উঠে টিফিন ক্যারিয়ার খুলে লুচি আর আলু ভাজা খাচ্ছি, এরকম না। এভরি state has their own stories. So I think now I slowly want to tell stories of other places also, but keeping Calcutta to the core. I like that, and also aligns with the vision of the movement that we have. যে আমাদের তো শহরে এমন কিছু জিনিসপত্র আছেই যেটা আমাদের খুবই ভালোবাসার জায়গা, এবং ইটস আ প্লেস টু বি প্রাউড অফ এজ ওয়েল। সেগুলোকে আমরা শো অফ করবো না কেন? একদম আমাদের যেখানে আমরা নিজেদের কালচারকে নিয়ে বা নিজেদের ভাষা নিয়ে আমরা কেন পুতু করবো? এটা তো কোনো মানে হয় না। উই শুড বি ভেরি প্রাউড অফ দ্যাট। এইরকম জায়গায় দাঁড়িয়ে দেয়ার ইজ অলসো হোয়াট আই লাইক হোয়াট ইউ সেড অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অডিয়েন্স হ্যাজ গ্রোন। কারণ এমনিতেও তুমি যদি চিন্তা করে দেখো, একটা সময় ছিল যখন কলকাতার মানুষজন বা বাংলার মানুষজন বা তথাকথিত পুরো ভারতবর্ষের মানুষজন বিদেশে যেত, আর গিয়ে তারপরে সেটা ইন সার্চ অফ বেটার লাইভলিহুড লাইফ গিয়ে আমরা দেখেছি অনেক ছবিতে এর পোর্ট্রেয়াল দেখেছি, আমরা দেখেছি তারা গিয়ে একটা সুন্দর করে একটা চাকরি করছে, সেখানে তার কালচার নিয়ে যাচ্ছে ইত্যাদি। কিন্তু তাদের মধ্যে ওই প্রাইড ব্যাপারটা কিন্তু অতটা ছিল না। তাদের বাচ্চারা দে ওয়ার কোয়াইট ডিসএনফ্র্যাঞ্চাইজড। তুমি শুনে দেখো ABCD, ওই আমেরিকান বর্ন কনফিউজ দেশি একটা কনসেপ্ট ছিল না, and this was very prevalent when we were growing up. যে 90-এর দশকে early 2000s there was a lot of people, my family, I'm sure in every family there must have been some people, এর পিসি ওর জ্যাঠা ওর কাকা বিদেশে গেছে, ফিরে এসছে, কিন্তু ফিরে এসে the kids they have no connection with Calcutta or Bengal or India in general, and for them it's a very alien state. ওদের কিন্তু কোনো রিলেটেবিলিটিও নেই, ভালোবাসাও নেই, কিছুই নেই। কিন্তু এখন তুমি যদি দেখো the way that the South Asian community in London, in Canada and the US, they are protecting fiercely their own culture. Absolutely. They are creating art in their own spaces, and that is blowing up across the world. It's suddenly become cool to be Desi again. It's suddenly become cool to be Bangali again. It's become cool to do Durga Pujo again. এই জিনিসপত্রগুলো কিন্তু আগে আমরা একটা ডিফারেন্স দেখছি একটা জেনারেশনের সাথে। এরম সময় don't you feel that you did a very smart move building an internet first brand? You're an internet native brand, a digital native brand, which can appeal to this South Asian consciousness and love and pride in their art that the world is slowly moving towards. Yes, absolutely. যেটা আমি তোমাকে বললাম, আমরা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স যেটা আমাদের হয়েছে, দেখো মিথ্যে কথা তো বলে লাভ নেই, দে আর প্রাইমারিলি Bengalis who moved out, of course, who live there, and না হলে তো কোনো রিলেটিভিলিটি নেই ওদের, it has to be them. Absolutely. তো সেই জায়গায় যারা শাড়ি ওয়ারিং বা ইন্ডিয়ান ওয়্যার পরতে চাইছে, সেটা দুর্গা পুজোতেও হতে পারে বা সরস্বতী পুজোতেও হতে পারে, মানে এরকম তো নয় যে আমাদের মতন এভরিডে তারা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, এরকম নয়। বাট আমি ওভারঅল যদি দেখি যে ডেফিনেটলি দেয়ার ইজ আ হিউজ মার্কেট। When I said, when I started, I did not think it of eto dur obdi bhabini, but now when I look at things, yes, it is definitely, people are very proud of their Desi roots, extremely proud of their Desi roots. I would love to hear about how you managed to break through the clutter and the noise to build an Instagram first brand for yourself, brand for your products. কারণ এরকম তো অনেকেই আছে ব্লাউজ তৈরি করে, and I'm keep going back to the blouse thing, because it's a bit more of a niche. না ব্রেড এন্ড বাটার, লক্ষ্মী ঠাকুর না আগে, বলে কোনো লাভ নেই। লক্ষ্মী ঠাকুর আগে, মানে বাকি সব পরে। তুমি যদি 12 বছর ব্যবসা করে থাকো, এখনো কিন্তু লোকে তোমার ব্লাউজের জন্যই চেনে। লোকে ফোন নাম্বারে ব্লাউজ বৌদি হিসেবে সেভ করে, মানে দ্যাটস সো স্ক্যান্ডালাস। এন্ড মানে কত লোকের যে নাম্বার ব্লাউজ দিয়ে সেভড, আমার না, মানে ইটস সো স্ক্যান্ডালাস এন্ড সো হার্ট ওয়ার্মিং এট দ্য সেম টাইম, যে ইউ
have actually built your brand. Yeah. So star product is always star product. ওটা বারবার বলাতে আমি এতটুকু বিচলিত হচ্ছি না। And you know, when I started, যেটা আমি বললাম যে telling the mundane stories of Calcutta on a blouse piece was not common. 6 মাস থেকে 1 বছরের মধ্যে the amount of copies of my product I saw in the market, I knew that I was on the right track, in the sense that I realized that copy হচ্ছে মানে you're on the right track, মানে লোকে কিনছে। So while there are many designs including the one that I'm wearing now, সেটার এত কপি হয়েছে যে আমি এটাকে আম্বানি ব্লাউজ নাম দিয়েছি এবং আমি বলেছি যে আমরা আম্বানি তো হবই একদিন শুধু এই ব্লাউজ বেচে, আর যারা আমাদের কপি করছে তারাও আম্বানি না হতে পারুক, কাছাকাছি কিছু হবে। So actually people tag us on Instagram saying যে I'm wearing Poroma's Ambani blouse. So this has become like our সুপ্রিম লক্ষ্মী ঠাকুর। অ্যান্ড দের আর মেনি আদার ডিজাইনস যেখানে তোমার লোকে কপি করছে, তাদেরও একটা বিশাল, দেখো আমি সব্যসাচী যেরকম বলবেন যে আজকে আমার একটা কপি মার্কেট, আমি এম সো গ্ল্যাড দ্যাট আমার কপি মার্কেট আমি চালাচ্ছি, আমি এটা বলতে পারবো না। আই এম আ ভেরি স্মল অন্টারপ্রেনার কম্পেয়ার টু হিম, বাট হ্যাভিং সেড দ্যাট আই অলসো আমি বলবো না যে আমি একদম এনজয় করি না ওটাকে। ওটা আমি দেখি, গড়িহাট দিয়ে যাচ্ছি, দক্ষিণাপন দিয়ে যাচ্ছি, দেখছি গাদা গাদা দ্যাটস আ ফেসবুক পেজ কল পরমা কপিজ। তো এইসব দেখে হ্যাঁ সেসব দেখে আমি বেশ মানে দুঃখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি, সব একসাথে হচ্ছে। কিন্তু আই থিঙ্ক দ্যাট অলসো শোজ দ্যাট ইউ হ্যাভ আ মার্কেট, হুইচ ইজ আ গুড থিং। আলটিমেটলি if you it gives you financial stability, your business, you should not care so much যে আরো কে মানে you have shown them the path and let them do it. Everything is a copy of a copy of a copy. Of a copy of a সেটাও তো ভাবতে, আমরা তো অরিজিনাল যদি ভাবি, what is original thought at this day and age, সবই তো কোথাও না কোথাও থেকে কিছু না কিছু ভাবে ইন্সপায়ার্ড হবেই। অবশ্যই হ্যাঁ, তুমি ইন্সপায়ার্ড হবেই, এবং এটা নিয়ে এত এখন আর আমি ভাবি না। অ্যান্ড সো ফার অ্যাজ ইনস্টাগ্রাম ইজ কনসার্নড, আই ফিল আমি কোনোদিন ওই সো কল্ড এফর্টটা দিইনি। হোয়াট এভার আই ওয়ান্টেড টু পুট আউট, তাতে আমার একটা লাইক হতে পারে, এবং তুমি যদি আমার ইনস্টাগ্রাম ফলো করো তুমি দেখবে সব কিছুর কপি আমি লিখি, দ্য ক্যাপশনস অ্যান্ড এভরিথিং আমি কাউকে দিই না। আই এম লাইক, মানে আমাকে এরকমও লোকের কাছে শুনতে হচ্ছে, মানে এমনি তুমি একটা বদমাইশ শাশুড়ি যে কিছুতেই অন্য লোকের হাতে তুমি সেই দায়িত্বটা দেবে। ইনস্টাগ্রামের যত ক্যাপশন পরমা নিজে লিখবে, মানে আমার বাচ্চার ডেলিভারি করতে যাচ্ছি আমি। সো তখন আমার একটি মেয়ে ছিল যে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে, এখন কেউ করে না, নিজে নিজে যা ইচ্ছা পোস্ট করি, তোমার গ্রিড দেখলেই বুঝতে পারবে সব হেওয়ায়ার, মানে যা ইচ্ছা পোস্ট করতে থাকি। সো তখন ছিল, অ্যান্ড সেই সময় আমি ওটিতে ঢোকার আগেও আমি ওকে লিখে পাঠিয়েছি যে এইটা পোস্ট করবে আর তার তলায় যেন এই, শি সেড পরমা ডেলিভার দ্য বেবি, লাইক দিস ইজ নট দ্য টাইম when you write your, মানে আমি আমার কপিজ কাউকে লিখতে দিই না। সো এভরিথিং ফ্রম ডে ওয়ান আই রাইট, অ্যান্ড আই থিঙ্ক পিপল রিলেট টু দ্যাট বিকজ দ্যাট অটোমেটিক্যালি ইজ জেনুইন। বিকজ তুমি নিজের কথাটা তো আর তুমি বানিয়ে বলবে না, আর বানিয়ে তুমি 12 বছর ধরে বানিয়ে একটা কথা বলতে পারবে না, না? দ্যাটস হোয়াট ইউ আর, অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ পুট আউট মাই রিয়েল একদম আনঅ্যাডাল্টারেটেড সেলফ to the public, and whatever it is, মানে whatever I have put out, I think that's very genuine, that's very authentic, and that's you, that's me. তুমি তো এরকমই, তোমাকে তো আমি যখন প্রথমবারই মিট করেছি তখনও এরকমই ছিলে, যখন আজকে মিট করছি, যখন কোনো প্রোগ্রামে দেখা হয় এরকমই থাকো, there is no, so whatever is real, it's there. And I think also purely from a decluttering on social media standpoint, because posturing has become such a large part of social media in general. I am actually suffering from this a little bit. আমি খুব রিসেন্টলি হয়েছে, লাস্ট 2 মাস আমার যেরকম, especially since I had my son, সোশ্যাল মিডিয়ার প্রতি ভালোবাসাটা ফর সাম রিজন আমার চলে গেছে। যে আমার, but because আমার 95% of my life is this baby, and I don't want to put photos of my baby on the internet, so then the rest of the 5% is mundane work which I have nothing to show for. So আমার কোনো মানে ওই মজাটাই চলে গেছে, সত্যি কথা বলতে। And I can feel that because আমি এত ভালোবেসে করতাম যে জিনিসটা, আমি যে ভিডিও বানাতাম বা যা করতাম, because it's something that I used to enjoy. No, but this is also a phase, no? Because now I don't enjoy it as much, so I don't post at all. I'm like, ঠিক আছে, I'm not going to do it to feed an algorithm. Algorithm কে feed করে তো কোনো লাভ নেই। আমি 11:30-12টার সময় রাত্রেবেলা পোস্ট করি after my son is asleep, and people say যে what is this posting time that you have figured for yourself? I said that's my revenge me time, when my son is off and now I can do whatever I want to. তো আমার কোনো টাইমও নেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, আমি যা ইচ্ছা তাই পোস্ট করি 11:30-12টা রাত্রেবেলা, বাচ্চা ঘুমিয়ে পড়লো তারপরে
তারপরে বাচ্চাকে স্কুলে দেওয়ার মাঝখানে গাড়িতে বসে আছি সেই সময় But it মানে works because of that, because you're not হ্যাঁ following a script. It no no is no you're following your heart. I don't follow any script because I always say that Porma is primarily my first baby, and with babies I think you are more instinctive. You don't use algorithms for babies. True. একদম Yeah. হক কথা বলেছো এটা. How is Poroma the mother? Okay, now let me rephrase that. How is Poroma the mother is a question that is being asked to your son when he is 15 years old, right? Okay. By one of Poroma's old fans. ঠিক আছে? So how do you think your son would respond to that? He would say um, she I don't know আমি জানি না but I think he has always seen a busy mother. He has also seen a mother who's fearless. I think he would definitely ascribe fearlessness to his mother's character. And also a mother who picked him up and took him everywhere. I give him all life experiences. লোকাল ট্রেনে চড়া মানে নিজে নিজে বলে যে আমি বজবজ যাব সোনারপুর যাব places he has never gone শুধু ট্রেনে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে এটা শিখেছে সো দ্যাট প্রাইমারিলি মাই ফাদার ডাজ বাট আদার দ্যান দ্যাট আমি সব জায়গায় ওকে নিয়ে যাই বাসে চড়া দেখো এখন গাড়ি হয়ে যাওয়ার পর লোকের কি হয় বাসে চড়ায় না অটো চড়া মানে আমি ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি অটোর সামনেও বসিয়েছি আমি ওকে তো আই থিঙ্ক হি উড আসক্রাইব ফিয়ারলেসনেস আমি ওকে যা খুশি তাই করাই এখানে চলো ওখানে চলো সমুদ্রে গিয়ে সবাই বাচ্চাদেরকে বলছে সমুদ্রে যেও না যা যা, যা, সমুদ্রে যা গিয়ে ইয়ে কর সর্দি লেগেছে নে আইসক্রিম খা মানে আই এম দ্যাট কাইন্ড অফ আ মাদার I leave it on my instinct and I also see how he's growing up. I don't want to force our preconceived notions যে এটা করো না ওটা করো না আমরা অনেক স্ট্রাকচার্ড ওয়েতে বড় হচ্ছি এখন যেহেতু আমি ওকে কোয়ান্টিটি টাইমটা দিতে পারি না আই থিঙ্ক হি শুড অলওয়েজ সে যে কোয়ালিটি টাইম আমার মা আমাকে দিয়েছে That's you know nice. yeah এইটা হ্যাঁ and that's also important for parenting in general. It's not really as much as কতক্ষণ তোমায় অলসো দেখছে. মেকিং হিম ডু অ্যাডাল্ট থিংস এরকম হ্যাঁ, নয় এটা- যে সব সময় ওকে আমাকে একটা খেলার জায়গায় নিয়ে যেতে হবে এটা ইট ক্যান বি সামথিং ভেরি মান্ডেন মানে একদম লাইক আই সেড আমার বাবা ওকে লোকাল ট্রেন ইয়ে করে চড়ায় তারপরে ও মন্দারমণিতে গিয়ে মাছ দেখে বলেছে পেটটা টিপে দেখ মাছটা ঠিক আছে কিনা অ্যান্ড দ্য ফিশারম্যান হু গট দ্য ফিশ হি সেড এইটুকু বাচ্চা এটা কি করে বলছে সো হি ডাজ অ্যাডাল্ট থিংস অলসো বাজার যাওয়া পোস্ট অফিস যাওয়া মানে আমার অফিসের লোকেরা বলে যে 80-year-old ট্র্যাপড ইন আ 3.5-year-old's বডি ও সবে 3.5 হ্যাঁ ও সবে 3.5 আর তুমি এমন করে বলছো এটা সামনে একটা 10-year-old no, child no. So he at 3.5 he would go to বাজার পোস্ট অফিস যেটা প্রাইমারিলি আমার বাবা করে কিন্তু আদার দ্যান দ্যাট আমার সাথে যখন ও ঘোরে আমি ওকে একদম গড়িহাটের ফুটপাতে চল ভিড়ের মধ্যে হাঁট আর things that you ঠাকুর would do দেখা normally. একদম আর ঠাকুর দেখা ও যা ঠাকুর দেখেছে আগের বছর মানে আমার কলিগসরা ভয় পেয়ে গেছে আমার বন্ধুরা ভয় পেয়ে গেছে যে একটা বাচ্চা মানে গেছো দাদার মতন সকালবেলা মানে ইনস্টাগ্রাম স্টোরিতে পরমাদি লিখছে যে কসবা একটা ছবি দিয়েছে তারপরে দেখছে যে ও দমদম পার্কে ঘুরছে and I made him do all these things মানে and he enjoyed he's always on the go I like that. It's a like এটা কথাটা একটা কথা আছে যে মানে নর্মালাইজিং রেগুলার প্যারেন্টিং হ্যাঁ যে তুমি ওটা ওর জন্য আলাদা সময় চিন্তা করে ভেবে তুমি 10টা জিনিস চাইল্ড লাইক অ্যাক্টিভিটিস তৈরি করতে পারো না তুমি যে জিনিসটা করছো নর্মালি দে শুড ফিল লাইক দ্যাটস মানে নর্মাল অন ডেজ ও রুটি বেলছে শুধু বা ঝাড় দিচ্ছে বাড়ি অ্যান্ড লেট হিম ডু দ্যাট মানে আমাকে একটা বিশাল ওভারপ্রাইজড খেলনা কিনে এনে ওকে খেলাতে হবে এরকম কোনো মানে কনস্ট্যান্ট হয়তো পাতা তুলছে অ্যান্ড আই লেট হিম ডু দ্যাট ও পন্ডিচেরিতে আমার সাথে একা আমরা ট্রাভেল করলাম দ্য টু অফ আস অ্যান্ড দেন পরে আমার একটা ফ্রেন্ড জয়েন করেছিল বাট ওই যে একা একা গেল আমার সাথে আই রিয়েলাইজ যে ওরাও দে নো যে মা এখানে একা আছে আমার সাথে আই শুড নট ডু সার্টেন থিংস অ্যান্ড দেন ও নিজের মতন করেই বালি নিয়ে খেল পাতা তোল রাস্তা থেকে মানে আমি একদমই ওইসব করি না যে ধুলো ঘাঁটছে বা এটা খুবই দরকার ইটস গুড ফর দ্য ইমিউনিটি অফ Yeah, দ্য yeah, কিডস yeah. So, রাইট এটা ও একটা ওইরকম আমার বয়সী একটা লোকের মতন করে বড় হয়ে যাচ্ছে টু বি ভেরি অনেস্ট very উইদাউট রিপিং হিম অফ হিজ চাইল্ডহুড হ্যাঁ, অবভিয়াসলি না অফ কোর্স হুম। তুমি তোমার ডিজাইনগুলোতে সরি কামিং ব্যাক টু আমরা একটু প্যারেন্টহুড নিয়ে কথা বললাম আমরা একটু আবার কাজ একটু নিয়ে কথা ইথস নিয়ে একটু কথা বলি তুমি নস্টালজিয়া নিয়ে কথা বলছিলে যে আমাদের কলকাতার skyline and Howrah Bridge and all of that that you show in the taxis etc. Now I
most of the work that I've done has been primarily as an anti-nostalgia movement. I know. Reverse nostalgia. আমি Reverse anti-nostalgia বলি না, but reverse nostalgia. Reverse nostalgia. Because আমার এটা একটা ব্যক্তিগত ধারণা যে আমরা বেশিরভাগ সময় ওই নস্টালজিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা আগামী দিনে কি করা সম্ভব সেইটা নিয়ে আমরা ভুলে যাই অনেক সময়. Of course, your brand is built on a sense of nostalgia. একদম. But nostalgia also sort of redefined, redesigned, reinterpreted. আমি তোমার নস্টালজিয়ার সাথে সম্পর্কটা একটু বুঝতে চাই. দেখো, আমি নিজে আইডেন্টিফাই করি, মানে আই আইডেন্টিফাই মাই সেলফ এজ সামওয়ান হু ওয়াজ supposed to be born in the 1960s কিন্তু was born in the 80s. And then obviously আমার ভালো লাগা বা সব কিছুই অলসো মাই আপব্রিঙ্গিং, যেভাবে বাবা আমাদেরকে কলকাতা শহর দেখিয়েছেন, আমার বাবা, সেটা ইজ ভেরি যে আমার মানে নর্থ কলকাতা ঘুরে ঘুরে, আমি তো একদম একদম সাউথ কলকাতা নিউ আলিপুরের মেয়ে, নিউ আলিপুরে বড় হয়েছি মাই এন্টায়ার লাইফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। আমি যখন চপল ভাদুরীর সাথে একটি কাজ করেছিলাম এবং যখন আমি ওনাকে ফার্স্ট টাইম মিট করতে চাই হরি ঘোষ লেনে ওনার ওল্ড এজ হোমে, উনি বিশ্বাসই করতে পারছেন না যে আমি সাউথ কলকাতার মেয়ে। উনি ভাবছেন যে আমি মিথ্যে কথা বলছি বা আমি স্মার্ট সাজার জন্য বলছি আমি সাউথ কলকাতার মেয়ে। বলছি তুই তো একদম নর্থ কলকাতার, সব চিনিস, মানে সব মিষ্টির দোকান চিনি, সব রাস্তা চিনি, মানে হরি ঘোষ লেন আমাকে গুগল ম্যাপ দেখে যেতে হয় না, আমি জানি হরি ঘোষ লেন কোথায়। সো he thought that আমি একটা নর্থ ক্যালকাটা গার্ল। সো হ্যাভিং সেড দ্যাট, হোয়াট আই ফিল ইজ আমার ছোটোবেলাটা যেভাবে কেটেছে, that has a lot of impact on what I design, how I am as a person. So ওটা পুরো নস্টালজিয়া কিন্তু নয়, দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে নস্টালজিয়া, বাট থিংস আই হ্যাভ গ্রোন আপ উইথ। আর এটা তো সবারই তার চাইল্ডহুড ইজ দ্য মোস্ট ট্রেজার্ড, মোস্টলি ফর পিপল। চাইল্ডহুডের পার্টস, দেয়ার আর পার্টস যেটা কিনা আমাদের কাছে সব থেকে প্রেশাস, সব থেকে সুন্দর, মোর কেয়ারফ্রি। সেই জায়গায় দাঁড়িয়ে দোজ থিংস কিপ কামিং ব্যাক, যেগুলো পড়ে আমি বড় হয়েছি, যেই সব সিনেমা দেখে আমি বড় হয়েছি, বা এভরিডে থিংস। আজকে পলাশ ফুলটা করা হ্যাজ নাথিং টু ডু উইথ নস্টালজি। আমি রোজ অফিস যেতাম, তার রাস্তায় পড়তো। সো প্রাইমারিলি এভরিথিং ইজ নট নস্টালজিয়া। মানে সেপিয়া টোনের ছবি লাগালেই সেটা নস্টালজিয়া হয়ে যাবে তা নয়। মানে ফর মি নস্টালজিয়া, it's good memories, not necessarily lived experience. It is not about যে অনেক কবর থেকে খুঁড়ে এনে কোনো স্টোরি আমি করছি জাস্ট ফর দ্য সেক অফ ইট। যেটা রিলেট করে, আজকে যদি কোনো জিনিস আমাকে প্রচণ্ড রিলেট করে, তাহলে আমি সেটা নিয়েও স্টোরি করব। মানে এরকম ব্যাপার নয় যে আই এম হেল বেন্ট অন নস্টালজিয়া। এই ফাস্ট ফ্যাশনের যুগে যেখানে ব্র্যান্ডস আর বিকামিং লার্জ ক্যাপিটালিস্টিক এন্ডেভার্স টু কনস্ট্যান্টলি push people towards a place of FOMO for not buying clothes. How does Poroma stand out? এক তো আই এম ফার ফ্রম ফাস্ট ফ্যাশন। সেকেন্ডলি আমাদের ওই মানে ইউ হ্যাভ টু ওয়েট ফর এনিথিং। মানে আজকে তুমি একটা বিরিয়ানি খেতে চাও, তুমি তো কোনো দিনই বিরিয়ানি 5 মিনিটে বানিয়ে করতে পারবে না। মানে বিরিয়ানি ক্যানট বি ইনস্ট্যান্ট নুডলস। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ইনস্ট্যান্ট নুডল অ্যান্ড বিরিয়ানি। তো তুমি যদি বিরিয়ানি খেতে চাও তোমাকে ওয়েট করতে হবে। আমাদের অনেকে বলে হ্যাঁ 7 days ডেলিভারি টাইম, কেন? হ্যাঁ, তো ওটা একটা কোনো মানুষ তো করছে, ওটা হাত দিয়ে হচ্ছে। অ্যান্ড উই ডোন্ট সেল পাওয়ার লুম শাড়িজ। সো হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে সব আর প্রচুর স্টক করে রাখলাম, তা এটাও করি না আমরা। We are a small batch bolbo na, now the business has grown, but it is not like a huge stock bishal business erokom kichu noy. So having said that, I think I have my own pace. Because of that, we also lose clients who want something on the next day. That is not happening, and we are okay with it. ওই স্লো পেসটা ঠিক আছে। উই ডোন্ট ওয়ান্ট টু বি আনপ্রফেশনাল অ্যান্ড নট কখনোই ডেলিভারি হচ্ছে না ওরম টাইপের, যেরকম চাই না। আবার অ্যাট দ্য সেম টাইম তুমি অর্ডার করলে আর 15 মিনিটে তোমার ডোর স্টেপে এসে গেল, আমি তো ওই জিনিস বেচি না। সো ইউ হ্যাভ টু গিভ দ্যাট টাইম, ইউ হ্যাভ টু ওয়েট। What about storefront versus digital distribution? Where do you see yourself in the next? And first your stance on that, what works, D2C versus storefront, etc. And where do you think that market evolving for you as well as for fashion as a whole, if you can help us understand?
দেখো, টাচ অ্যান্ড ফিল ইজ অলওয়েজ, especially, I mean, it's always something which never goes out of fashion, firstly. Secondly, for garments, especially things that has to fit you well. This is not a t-shirt. This is something that has to fit you. যতই আমরা anti fit এই ওই হাজার জিনিস কথা, blouses, they have Need to to fit. Hmm. And so, of course, storefront exhibitions do matter. But what I have also figured out is from day one, our online presence was fantastic. মানে আমি নিজেও এটা বুঝতে পারিনি, বিকজ ইন্ডিয়ান বডিজ আর ভেরি ডিফারেন্ট। এভরিওয়ান, মানে আমি বলি তো যে কারুর সানি দেওলের মতন হাত, কিন্তু আদারওয়াইজ স্ট্রাকচার রোগা। কারুর হয় যে বিশাল সালমান খানের মতন চেহারা, মানে ইন অ্যাবসেন্স অফ আ বেটার ওয়ার্ড, কিন্তু হাত রোগা। সো ইউ ডোন্ট নো যে স্ট্যান্ডার্ডাইজ তুমি ব্লাউজের মতন একটা জিনিসের সাইজ কি করে স্ট্যান্ডার্ডাইজ করতে পারো। ইটস নট এ টি শার্ট লাইক আই সেড। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, অনলাইন উই হ্যাভ সামহাউ ফিগার্ড ইট আউট, যে প্রথম থেকেই আমাদের অনলাইন, যে কোনো দিনই তুমি তাকে মেজার করতে পারছো না, সে নিজের মতন করে মেজার করে, তোমার ছবি দেখে কি করে মেজার করতে হয় করে তোমার কাছ থেকে জিনিস কিনছে। অ্যান্ড 12 বছর ধরে যখন কিনছে, তখন আই এম শিওর উই হ্যাভ সামহাউ ডান দ্যাট ম্যাথমেটিক্স, ক্যালকুলেশন, হোয়াট এভার ইউ সে, বা ভগবান হেল্পড, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমাদের অনলাইন প্রেজেন্স ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বলে না, আই থিঙ্ক ফর অল ব্র্যান্ডস অনলাইন প্রেজেন্স দরকার। ওটা আমি আরও বুঝেছি পোস্ট কোভিড, যখন আমাদের ওয়েবসাইট ছিল না। পোস্ট কোভিড আমাদের খুলতেই হলো ওয়েবসাইট। তারপর আমি বুঝলাম যে হাউ আ বিজনেস চেঞ্জেস, মানে এটা একটা মানে স্কাই রকেটেড হয়ে যায়। তুমি স্টোর ফ্রন্টে লোকে আসতে পারছে না, কিনছে না, টাচ অ্যান্ড ফিল করতে পারছে না, কিন্তু অনলাইনে না হলে হাউ উড ইউ সার্ভাইভ? অ্যান্ড আই থিঙ্ক অনলাইন বিজনেস ইজ আ হিউজ পার্ট অফ আওয়ার বিজনেস। ভিজাভি আমি তোকে নাম্বারস বলছি না, কিন্তু অনলাইন অবভিয়াসলি দ্য রিচ ইজ ওয়ে হায়ার। Would you ever consider raising money to expand Poromas as a brand? ইভেনচুয়ালি ইয়েস। এখনো পর্যন্ত করিনি, বিকজ লাস্ট 3 ইয়ার্স, বিকজ অফ মাদারহুড, ইট ওয়াজ অলওয়েজ ওভারল্যাপিং, কী করবো না করবো সর্ট অফ ইয়ে থাকে। যেই সময়টা লোকে ভাবে যে 7-8 বছর হয়ে গেছে, এবার আমি নেক্সট স্টেপ গ্রো করি, সেই সময়টায় আই গট প্রেগনেন্ট অ্যান্ড আই ওয়াজ ডেলিভারিং আ বেবি। সো অবভিয়াসলি দিস থিংস ডিড নট হ্যাপেন। হাউএভার ইভেনচুয়ালি ইয়েস। কিন্তু সেটা কিভাবে উই হ্যাভ টু ফিগার আউট। এখনও এক্স্যাক্ট যে, মানে ইন মাই মাইন্ড আমি ভেবে রেখেছি হয়তো, বাট মেবি নট টেকিং ইট আউট ইন পাবলিক, বাট হ্যাঁ, মানে ইভেনচুয়ালি সেটা করতে হবে। Because if you want to, if you want to have stores across India, if you want to have, of course, expand your business, তখন তো আর বুটস্ট্র্যাপড আমি 11 বছর অবধি চালিয়েছি, তারপরে তো there is a If you want threshold. like a mega growth, তাহলে তোমার সেটা করতে হবে। মেগা গ্রোথ চাই না, ভীষণ খারাপ লাগবে শুনতে, বাট আই এম ভেরি, what should I say, adequately ambitious. I am not fierce, মানে একদম ফিয়ার্সলি অ্যাম্বিশিয়াসও নই আর আনঅ্যাম্বিশিয়াস তো নই, আই এম ইন বিটুইন। সো আই এম adequately ambitious, I know what I want to do, but I don't want to have, I don't want to be a ওরকম বিজনেস যেখানে কিনা we have worldwide stores and all that. ওয়ার্ল্ড ওয়াইড স্টোরস না হলে ডিস্ট্রিবিউশনটা যত ভালো হতে পারবে আরো লোকের কাছে। সেটা ডেফিনেটলি চাই। As a D2C brand as well, there's a lot to be done. In fact, we'll talk offline. There are a few places that I can possibly connect to when you're ready to have those conversations about really taking your brand, multiples, investors. There's lots of other things to then think about. Yes, which might absolutely. distract you from actually making good clothes. So when you're ready for that leap, I think that's a conversation we can perhaps pass on. এখনো মনে হয় হ্যান্ড হোল্ডিংটা থাকুক আমার কাছে। সবসময় থাকবে। ব্যবসা তুমি সবসময়, ব্যবসা তো তুমি বানিয়েছো, তো ইউ উইল অলওয়েজ হোল্ড দ্যাট। আই ডোন্ট ওয়ান্ট টু, এই মুহূর্তে নয়, বাট ইভেনচুয়ালি ইয়েস, অফ কোর্স। তোমার এই শহরের সাথে, তুমি তো বললে ছোটবেলাকার সম্পর্ক, বাট শহরের সাথে ব্যবসাগত সম্পর্ক কিরকম? এবং এইটার একটা কারণ আছে, কারণ আমরা কলকাতাতে থাকলেই, আমরা যারা ব্যবসা করি, আমাদেরকে এই জিনিসটা মাঝে মাঝেই শুনতে হয়, আইদার যে না কলকাতায় ব্যবসা আবার হয় নাকি, বাঙালিরা আবার ব্যবসা করতে পারে নাকি একদিকে, আর অন্যদিকে যে না ব্যবসার সাথে একটা অদ্ভুত একটা
একটা তিক্ত সম্পর্ক, যে না যারা ব্যবসা করে তারা ভালো মানুষ হতেই পারে না, হ্যাঁ। তারা তো সবাই অন্যদেরকে খুব shrewd। হ্যাঁ খুব শুড, খুব কানিং, হ্যাঁ, এবং সেটা হয়তো খানিকটা চলচ্চিত্রের মাধ্যমে আমাদের কাছে একটা মেসেজিং একটা বাঙালি মধ্যবিত্ত পরিবারের মধ্যে চলে গেছে যে ব্যবসা করলে সে বাঙালিয়ানাটা হারিয়ে ফেলে। যদিও বেঙ্গল হ্যাজ বিন ট্রেডিশনালি সেন্টার পিস অফ বিজনেস অ্যান্ড ইন মেনি ক্রেস্টস অ্যান্ড ট্রাফস, যে বাঙালিরা যে এত বড় বড় ব্যবসা তৈরি করেছে ফ্রম চাঁদ সদাগরের সময় থেকে আজ অবধি, মেবি সেটা খুব রিসেন্ট পাস্টে আমরা একটু কমে যেতে দেখেছি। বাট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইয়োর রিলেশনশিপ উইথ দ্য সিটি অ্যাজ আ বিজনেস উইমেন। দেখো, এক তো বিকজ আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ আ লয়ার, লোকে এমনি ধরে নেয় ও shrewd আর ও ভীষণই পাজি। তো আমাকে ওইটা আর নতুন করে ব্যবসা দিয়ে প্রুভ করতে হয়নি যে আমি পাজি, আর বা ওর খুব বুদ্ধি। তুমি দেখবে এইটা একটা অদ্ভুত লোকের যে ও বুদ্ধিমান মানেই ও পাজি। এবার বুদ্ধির আর মানে বুদ্ধি আর পাজি এই দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। ইউ ক্যান বি ভেরি বুদ্ধিমান অ্যান্ড ভেরি নাইস অ্যাট দ্য সেম টাইম। সো আই থিঙ্ক আমি যেভাবে বড় হয়েছি সেইখানে আশেপাশে খুব কম লোককে আমি বিজনেস করতে দেখেছি। তো বেশিটাই হচ্ছে আমার সেলফ লার্ন। আর যেটা আমি বললাম, ল যেহেতু করেছি, আই থিঙ্ক আ সেন্স অফ বিজনেস কামস। যদি আমি চাকরি করতাম কারোর আন্ডারে, তবুও আই থিঙ্ক আই হ্যাভ সিন ফ্রম মাই সিনিয়র্স, ফ্রম মাই বসেস, হাউ to conduct a business, because they were basically, most of them were family businesses. They were doing business for years. তুমি দেবাঞ্জনদার সাথে কাজ করছো? হ্যাঁ, দেবান্দা আমার ফার্স্ট বস ছিলেন, দেবাঞ্জন মন্ডল। অ্যান্ড সো দিস ওয়াজ আ ফ্যামিলি বিজনেস। অ্যান্ড দেন আই স how they, like I said, how they behave with others, how they talk to clients, how they get clients, why a client would not go to another 12 law firms which are around Old Post Office Street but would come to Fox and Mondol. So those things you learn automatically on the go. সো ওই বিজনেসটা কিন্তু আমার ল থেকেই ম্যাক্সিমাম শেখা। আর বাকিটা করতে করতে, আর অদ্ভুত লাগবে শুনতে, আমার যারা এমব্রয়ডারার্স বা আমার যারা কারিগর বা উইভার, তারা তো বেসিক্যালি বিজনেসই করছে। তাদের থেকে আমার অনেক কিছু শেখা। মানে আমার নিজের পার্সোনাল যিনি টেলার ছিলেন, তিনি আমার মাস্টারজি হন বিজনেসের ইভেনচুয়ালি, কারণ আমি তো কাউকে চিনতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি আছেন। আর তিনি 2006-07 থেকে আমার সাথে তার সম্পর্ক। আর তখন আমার পার্সোনাল কাজ করতেন। তারপরে আস্তে 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 সব তার নিজস্ব ক্লায়েন্টকে ছেড়ে দিয়ে তিনি আমার বিজনেসটাকে মানে পুরো দাঁড় করালেন। তো ওনার কাছ থেকে আমি প্রচুর জিনিস শিখেছি। সো এরকম নয় যে তোমাকে কোনো বিজনেস স্কুল বা বিশাল বড় কোনো লয়ারের থেকে বিজনেস শিখতে হবে। ইউ ক্যান অলসো লার্ন ইট ফ্রম ইয়োর মাস্টার জি অর ইয়োর এমব্রয়ডারার অর এনি ওয়ান, মেবি। মানে তাদের ব্যবসা, মানে আমি তো পাড়ার যে রোল বিক্রি করে আমাদের ওখানে, আমি ওর থেকে দেখি যে হাউ, মানে কত কিছু যে আমি শিখেছি ওর থেকে। মানে না, মানে কিরকম, দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাকে বললো যে চলো আমি এখন ভাত স্টার্ট করছি। সো ভাতের হোটেল হয় না, আগে ও রোল ফোল করতো, তারপরে ও ভাতের হোটেল শুরু করলো, এবং ও আমাকে ফ্রিতে 1 দিন 2 দিন খাওয়ালো। আমি ওকে অফকোর্স টাকা অফার করছি, কিন্তু ও কিছুতেই নেবে না। না না, তুমি টেস্ট করে দেখো। সো শি মেড ইট সাউন্ড লাইক আই ওয়াজ হার গিনি পিগ অ্যান্ড শি ওয়াজ ফিডিং মি। অ্যান্ড দেন হোয়াট শি ডিড ওয়াজ, ভাত তুমি যদি একটা বাঙালিকে দুপুরবেলা খাইয়ে দাও, মানে তারপর থেকে তো আই এম শিওর শি ফাউন্ড আদার গিনি পিগস অলসো। মানে ওর বিজনেসটা রমরমিয়ে চলতে শুরু করলো দ্য মোমেন্ট শি ইন্ট্রোডিউসড ভাত। তার আগে অবধি রোল ঠোল দিয়ে ওর একরকম বিজনেস চলতো। শি টোল্ড মি হাউ হার বিজনেস চেঞ্জড। সো প্রথম দিন ফ্রি, তারপরের দিন ফ্রি, তারপর তো তুমি অটোমেটিক্যালি গিয়ে তার থেকে কিনবে না। সো দেয়ার আর ভেরি লিটল হ্যাঁ, মানে লিটল বিজনেস ট্রিক্স, লিটল মার্কেটিং ট্রিক্স দ্যাট ইউ লার্ন ফ্রম এভরিওয়ান, ইনক্লুডিং দ্য ফুচকাওয়ালা। মানে ইট ইজ নট অ্যাবাউট আ বিজনেস স্কুল অর সামথিং, ইউ লার্ন অন দ্য গো। ছোট ছোট জিনিস, হ্যাঁ একদম একদম pretzel, and then they come back to you. So can be as simple as this and also other things, মানে on the go which you learn. এই ধরো, এই একটু ডায়াসপোরা নিয়ে কথা বলি। তোমার ধরো যারা আজকে লন্ডনে বসে আছে, ক্যানাডাতে বসে আছে, ইউএসএতে বসে আছে, বাঙালি, তারা তাদের মধ্যে নিশ্চয়ই বছরে 2-3 বার অ্যাটলিস্ট, বা যখনই কোনো পুজো, কোনো সেলিব্রেশন হয়, তখন বাড়ির মহিলারা নিশ্চয়ই শাড়ি পরার জন্য মন কেমন করে, এবং আই এম শিওর আ লার্জ পার্ট অফ their orders do end up coming to you. এরা নিশ্চয়ই তোমার কাছে অর্ডার করছে, নাহলে তোমার ইন্টারন্যাশনাল বিজনেসটা গ্রো করছে কি করে। ডায়াসপোরার বাঙালি যারা বাইরে এতদিন আছেন, আর কারেন্ট কলকাতার বাঙালি, তাদের মধ্যে কি তোমার
টেস্টের একটা পার্থক্য দেখো তুমি? টেস্ট বলতে দেখো, একটা যারা এভরিডে যারা পড়েন তাদের তো অবভিয়াসলি এভরিডে চয়েসেস হয়। দেয়ার চয়েসেস উইল বি মোর মিউটেড, মোর এভরিডে, মোর অফিস গোয়িং, বা ধরো মানে তাদের কাছে ইটস আ মোর অফ আ 24/7 কাইন্ড অফ আ থিং। For people who are buying for festivities, obviously their tastes are way gaudy. আমার বাঙালিরা যেটা খুব ওয়ার্ডটা ইউজ করি, গডি, অনেক এম্বেলিশড, অনেক দে ওয়ান্ট টু স্ট্যান্ড আউট। অলসো দেয়ার উইল বি কনভারসেশনস লাইক প্লিজ মেক শিওর যে আমি এই অ্যাড্রেসে তুমি দেখো তোমার ওয়েবসাইটে। দে উড টেক্সট মি অ্যান্ড আস্ক যে আমার এই এরিয়াতে আর কেউ এই ডিজাইনটা কিনেছে কিনা। আই ডোন্ট ওয়ান্ট টু এন্ড আপ গোয়িং টু আ পূজা প্যান্ডাল ওয়ের two people are wearing the same poroma. So these things also happen. There is also a kind of subtle competition যে আমার কাছে এই পরমাটা আছে তোমার কাছে নেই, বা ইউ ওর আগের সিজনের পরমা টু দ্য পুজো অ্যান্ড আই ওর দেখো আমি ঠিক লাস্ট মোমেন্টে ঠিক ম্যানেজ করে নিয়েছি দ্য লেটেস্ট থিং। সেই সব নানান জিনিস হয়। তাহলে মানে এটা যেরকম আমরা শুনেছি উবারাইজেশন, হ্যাঁ তোমার এরকম একটা পরমাইজেশন যে হলো একটা, এটাতে তোমার কিরকম মনে হয়? আবার হ্যাশট্যাগ আছে জানো, পুজো মানেই পরমা, এটা আবার পুজো মানেই hashtag- পরমা? হ্যাঁ আবার হ্যাশট্যাগ আছে এবং তারা এরাই এরমই একটা কোথাও থেকে ইট কেম আপ অ্যান্ড লাইক আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড অনার্ড যে এরকম কোনো হ্যাশট্যাগ আছে। বাট ইয়া এরকম অনেক কিছু হয় যেটা কলকাতার বাঙালিরা অত বদার্ড অত নয়। bothered তারা নয়। ভাবছে যে ও তো বাড়িরই এই তো সাউথ ক্যালকাটাতে 2 মিনিটের অটো ধরলেই পৌঁছে যাব, ও পাশের বাড়ির লোক কিনলো আমি সেই পুজোতে ওটা পড়বো না, মানে ওদের এত কি কিছু এসে নেই, গেল তাতে কি ওদের এসে- কিচ্ছু এসে গেল না। আর ওটা ওরা এখানকার লোকেরা কন্ট্রোলও করতে পারবে না। হ্যাঁ বিদেশের লোকের ওইটা থাকে দ্য নভেলটি, যে আমি যেটা পরে বেরিয়েছি আরেকটা লোক যেন সেটা পরে না বেরোয়। আমার খুব ভালো উত্তর পেলাম। যদি আমি প্রশ্নটা ভেবেছিলাম যে এই জায়গা থেকে যে 20 বছর আগে কলকাতা ছেড়ে গেছে আর কলকাতায় 2 ওটা বছর প্রাইস একবার ফেরে, না, ওটা প্রাইসিং এর ব্যাপারে। গড়িহাটে তো আগে আমরা যখন কিনতাম তখন এটার দাম 1500 টাকা ছিল, তুমি এই শাড়িটা কি করে 6000 টাকায় বিক্রি করছো। বাট দেন ইন 15 ইয়ার্স প্রাইসেস হ্যাভ have চেঞ্জড। changed, হ্যাঁ। মানে তুমি কবে কলকাতা ছেড়ে গেছো সেটা সেই দামটা তো এখন আর নেই। বাট মোস্টলি জানো তো এখন সবাই, it's very global, everyone knows what is happening everywhere. They are very aware, which is a good thing and a bad thing. Everyone knows about pricing, everyone knows you are doing what. So কাউকে ফুল করারও কোনো জায়গা নেই, and I think everyone is aware of their choices. So I think as an audience আমি মনে করি এখন অডিয়েন্সরা প্রচণ্ড aware, প্রচণ্ড জানে, সব কিছু জানে, যে না জেনে এমনি এমনি কিনে নিচ্ছে আমার কাছে টাকা আছে বলে, দ্যাট hardly happens. Also my target group I think is a more well informed target group. Right. যারা যা ইচ্ছা কিনছি, যা ইচ্ছা ট্রেন্ড ওরকম না, আমি তো ট্রেন্ডি জামা কাপড় বানাইও না, হ্যাঁ। তো আমার থেকে জিনিস কিনলে খুবই স্বাভাবিক যে তাকে খুব ট্রেন্ডি জিনিসপত্র সে পাবে না। হ্যাঁ মানে আমরা স্লিভলেস ব্লাউজ বানাতাম না বলে আমাদেরকে মানে লোকে পাগল করে দিয়েছে যে তুমি তো, আমার মা তো আমাকে কনস্ট্যান্ট বলে আমি এটা মাসিমা ব্র্যান্ড, আমি পিঠ কাটি না এবং আমি হাত কাটা ব্লাউজ বানাই না, মানে আমি এটা টোটাল মাসিমা। মাসিমা ইজ টেলিং মি দ্যাট আই এম আ মাসিমা ব্র্যান্ড। সো আলটিমেটলি আমরা পুরো মানে পিয়ার প্রেশার আর আরও লোকজনের প্রেশারে আমরা সব কিছু এখন বানাই। তো তাতে আর কি অনেকে ভীষণই খুশি, স্পেশালি আমার মানে ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্ট যদি দেখো তারা তো ভীষণই খুশি যে পরমা ফাইনালি বড় হয়েছে, পরমা বা ছোট ফাইনালি হয়েছে, কারণ মাসিমা নয়, মানে হ্যাঁ বা younger ছোট হয়েছে, generation-এর বা জন্য- ছোট হয়েছে, পরমা হ্যাজ ফাইনালি বিকাম অ্যাডাল্ট, হ্যাঁ। যে ও ডিপ কাট ব্লাউজ বানাচ্ছে। সো ইয়া As we come to a close for this podcast, this is something that we've been doing a lot more recently. আমাদের টিমে যেহেতু অনেক ইয়াং লোকজন আছে এবং তারা আমি যেটা দেখছি আমাদের পরের জেনারেশনরা তারা খুব পারপাস ড্রিভেন, এবং যেন আমরা একটা জিনিস করছি কেন করছি এটা খুব প্রয়োজন। তো এই আই থিঙ্ক দে স্টার্টেড কোয়েশ্চেনিং অলসো যে আমরা পডকাস্টটা কেন করি, শুধু কি আড্ডা মারার জন্য, শুধু কি একটা এসে যা উইথ কন্টেম্পোরারিজ ইউ টক অ্যান্ড ট্রাই টু টেক আউট স্টোরিজ, আর ইজ দেয়ার আ ডিপার মিনিং টু এভরিথিং দ্যাট উই ডু। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিজন থেকে উই স্টার্টেড সামথিং কল্ড গিভ ব্যাক টু সিসিইউ। ওকে The whole idea of give back to CCU is আমরা সবাই যারা এখানে আছি তারা সবাই privileged, আমরা we come from a certain amount place of privilege where we have the potential to give back to the city, অ্যাবসলিউটলি। and সেই জন্য আমরা যারা গেস্টরা আসছেন তাদেরকেও আমরা জিজ্ঞেস করি যে what would it be in the next, let's say 6 months to a year of time that you would do to give back to the city, and whatever it is that you choose to do, you say it out loud, and I will also contribute towards that in my own way. Okay, so for me, I feel primarily what I do
is providing employment to a lot of people. মানে যদি একটা লোককে দিয়ে আমি স্টার্ট করে থাকি, now I have a huge team. Entire COVID, not a single, and I'm saying this on camera, আমি কারুর মাইনে কাটিনি, কারুর স্যালারি বন্ধ হয়নি, কারুর কিচ্ছু হয়নি। আর বাবা তো ভয় পেয়ে প্রায় আমাকে লোন দিতে এসেছিল যে হাউ উড ইউ ডু ইট, বাট আই ডিড ইট। অ্যান্ড আই থিঙ্ক ফর মি সাস্টেনেবিলিটি, এখন তো এত সাস্টেনেবিলিটি নিয়ে কথা হয়, আই থিঙ্ক গিভিং সাস্টেনেবল ইনকাম where they don't lose income, where they don't go haywire, সেইটা আই থিঙ্ক আই কন্ট্রিবিউট এভরি ডে, অ্যান্ড এভরি ডে মাই টিম ইজ গ্রোয়িং। সো আমার কাছে যদি কেউ এমপ্লয়েড হয়, আই থিঙ্ক দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারো, হোয়াট এভার ওয়ে ইউ পুট ইট, আই থিঙ্ক মাই প্রাইমারি ফোকাস ইজ দ্যাট। সো সেটা তো তোমার ব্যবসার মাধ্যমে হচ্ছে। এই তো তোমাকে যদি কেউ জয়েন করতে চায় ইন ইয়োর এন্ডেভার, ইন হোয়াট এভার ফরম্যাট, would you be willing to open a, it can be a fellowship program, it can be somewhere where they can go learn and eventually go and work with you? Would you be open to Yes, I'm creating something like that? Yes, absolutely. I'm absolutely open to that. I'm absolutely open to what the kind of steps I had to take and the struggles that in the business, whatever I learned in the process, সেটা যদি কারোর কাছে easy, ready-made recipe হিসেবে I can provide, I'm absolutely okay with it. I'm ready to guide people, ready to train people, ready to tell them what not to do, ready to make them unlearn what they learn from fashion schools. At the cost of being very mean, আমি এটা বলছি, there are certain things which I want them to unlearn, because education and business are not the same thing. So অনেক কিছু যেটা লাগে শিখতে, সেগুলো of course absolutely I'm open to that, and we do that also. তো আমরা যখন এই এপিসোডটা বেরোবে তখন we will have a link where people will be able to join in to the পরমা ইউনিভার্স, যেটাই যদি আমরা বলি, একদম। তাদের জীবনের পরমাফিকেশন আমরা একটুখানি যদি করি, and if provided they are inspired by you, I'm sure there'll be a lot of people who are watching this who will want to know more about how can they be part of your universe, right? সেটা একটা স্ট্রাকচার্ড ভাবে আমরা এটা করব, এবং maybe they can join in the movement and eventually go and work with you or become partners for you, Absolutely. or help you grow your business. And in this age, other than collaboration, there is no other way. I feel every step we need to collaborate with different kinds of people, and I think that is extremely required, where they come to you. তুমি তো সবসময় গিয়ে গিয়ে নিজে নিজে খুঁজতে পারবে না your community and your kind of people. So I think it's better that they come to me and then we grow something together. Before my final question, I'd love to know, what is it that you would want to say to somebody who's starting off today? তুমি যে জায়গাটায় ছিলে, একটা চাকরি করছিলে, একটা নিজের জায়গা মোটামুটি ধরেছিলে, বাট সেখান থেকে একটা 180 ডিগ্রি শিফট অ্যান্ড মুভিং ইনটু আ কমপ্লিটলি ডিফারেন্ট প্রফেশন, অফকোর্স ফিয়ারলেস, অফকোর্স নেভার সে ডাই অ্যাটিটিউড টাইপের নিয়ে, বাট সেই জায়গায় আজকে যে দাঁড়িয়ে আছে, মেবি ইন আ ডিফারেন্ট পার্ট অফ the country, wants to come back to Calcutta, wants to contribute, wants to do something here, তাকে তুমি কি বলবে? বিজনেস শুরু করতে চায় না সে কোথাও কাজ করতে চায় বলে, ধরো বিজনেস শুরু করতে চায়, wants to take a big leap, which direction to be seen, but দেখো আমি এরকম লোক, আমার এখনকার প্রফেশনে যারা আছে সেরকম যদি কেউ হয়, তাকে আমি সবসময় বলবো যে দেখো, আই এম আ গো গেটার। আমি বলবো যে ফিয়ারলেসনেস, লাইক ইউ সেড, ওটা তো ফার্স্ট স্টেপ, বিকজ সে একটা দারুণ কমফর্টের কোনো কিছু ছেড়ে সে কলকাতায় আসতে চাইছে অ্যান্ড ওয়ান্টিং টু স্টার্ট। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও মনে করি one has to do something only if you are ready to give up your sleep, your hunger, everything. মানে সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, সবাই সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে, সবাই নেটফ্লিক্স দেখছে, তুমি বসে তোমার কাজটা করছো, এটা ছাড়া it is impossible. মানে আমি when I was a lawyer, I started this business, and at that time there was 1.5 year when I did both. আমি সারা রাত জেগে পরমার কাজ করতাম, and I used to brush my teeth every now and then, তাতে আমার সবসময় মনে হয় আমি ঘুম থেকে উঠছি, তাতে আমার ঘুম না পায়। And you have to be that passionate. এটা শুনতে মনে হবে খুব কবিতার মতন and all that, but other than that you can't do a business, a job, or whatever you like. You have to be ready to give up everything and do that day in day out, মানে all the time. শেষ প্রশ্ন তোমার জন্য,
আজকের এই পডকাস্টে অন্যের জন্য কাজ করা ভার্সেস নিজের জন্য কাজ করা, নিজের ভিশন, নিজের ড্রিমটাকে ফুলফিল করা, টু স্যাটিসফাই ইয়োর ওন হাঙ্গার, লেটস সে, টু বিল্ডিং আ ব্র্যান্ড ফর ইয়োর সেলফ. Which one do you prefer and why at this juncture where you've spent an almost equal amount of time, Years. equal amount of years as a lawyer and equal amount of years as an entrepreneur? Which one do you prefer and why? Always my own boss. Always. Man, I would choose this over and over again. The kind of financial stability that law offered, আমার মনে হয় এখনও আমার মনে হয় সেই ফিনান্সিয়াল স্টেবিলিটি আমার হয়নি, সো আমি অফকোর্স তাই, কিন্তু আই উড প্রেফার টু বি অন অটোস উইথ মাই ওন মানি, উইথ মাই ওন স্ট্রাগলস, দ্যান বি অন আ BMW ওয়াই ওয়ার্কিং আন্ডার সামওয়ান. এই পডকাস্ট শোনার পর মনে হয় আমার সব কলিগ আমাকে ছেড়ে চলে যাবে যে চলো আমরা নিজেদের ব্যবসা শুরু করছি, তুমি এত বড় বড় কথা মেঘদূতের সাথে ফোন করবে বলে এসছো. বাট হ্যাভিং সেড দ্যাট, অফকোর্স মাই ওন বস, মাই ওন থিং, ডুইং মাই ওন থিং, অ্যান্ড তার স্ট্রাগলগুলো ইজ it's like raising a baby. I mean, it'll turn you mad. You on days you would want to like scream at the top of your voice, but would you ever want to trade your baby with something else? No. So yeah, চাকরি হচ্ছে Excellent. ন্যানি দিয়ে বাচ্চা মানুষ করা, আর নিজে যেটা আমি করছি, that is a different ball game altogether. Excellent, Paroma. Thank you so much for joining us on this podcast. It's been an absolute pleasure speaking to you. Same You here. have an infectious energy. It's been a very long day already for me. I was already at 10% energy, but I think I managed to grab onto some of yours, and I feel even more refreshed to finish the second half of the day, which is still remaining. But thank you for all that you do for যে আমরা বাঙালিরা তো কালচার নিয়ে আমরা প্রচণ্ড কথাবার্তা বলি, বাট নিজে সত্যি কিছু একটা করে দেখিয়েছো. বাঙালির কালচারকে রিপ্যাকেজ করে হোক, যা করে হোক, এত লোকের কাছে পৌঁছে দিয়েছো, আর তার মাধ্যমে আমরা একটা আজকে নতুন কথাও বানিয়ে ফেলাম, পরমাফিকেশন অফ দ্য কমোডিফিকেশন অফ দ্য পরমা ব্র্যান্ড অ্যান্ড দ্য পার্সন ইটসেলফ. আমি চাইবো তোমার ব্যবসা অনেক দূর অবধি যাক, অনেক you. দেশে পাওয়া যাক এটা, এবং যদি কোনো দিন আমি তোমার সাহায্য করতে পারি কোনোভাবে in building a truly D2C brand from Bengal that is known the world over, it would make me very happy to be part of your journey in It'll any make way. me happier. Thank you so much for Thank joining you. us. Ladies and gentlemen, keep watching the podcast, keep sharing as you always do with so much love. We're grateful for all the love that you give us. We're also grateful for some of the hate that you give us, because ওই সব মিলেমিশেই তো জীবন, এবং এটা ছাড়া ওটাও হয় না. অ্যান্ড প্লিজ আমাকে যাই দিন না দিন, পরমাকে অনেক ভালোবাসা দেবেন, কারণ ও কিন্তু আমাদের বাঙালিদের মুখ রোশন করছে অনেক লোকের সামনে. And when I get to hear that from my aunts and my friends from other countries, when they talk about your brand, it fills me up with a lot of joy. যে thank you. তারাই যখন বলে যে না এরকম একটা ব্র্যান্ড শুনেছিস, পরে হ্যাঁ জানি, she does great work, and it's Thank you. very distinguishable work. It's work that when you see, you know, and that's the mark of a good brand. Thank you. You see something and you're able to distinguish from the rest of the audience. So এগিয়ে যাও অনেক, এবং Thank you. ক্যালকাটা is proud of you. Oh, thank you. Thank you. It's my দেখা pleasure. হবে পরের এপিসোডে for Make Calcutta Relevant Again, the podcast. This is Meghdoot signing off. See you. Make Calcutta relevant again. You already know. Relevant again.